আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় আমাদের ডিভাইস থেকে অ্যাপস আনইনস্টল করার পরেও মূল অ্যাপ্লিকেশন যে সিস্টেমটা আছে সেখান থেকে ওই অ্যাপসটা আনইনস্টল হয় না, ওখানে থেকেই যায়, কিন্তু ওই থেকে যাওয়া অ্যাপ্লিকেশনটা পরবর্তীতে আর আনইনস্টল করা যায় না। সো আজকের ভিডিওতে দেখাবো এইভাবে মেইন সার্ভারে যেই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করা যাচ্ছে না এটি কিভাবে আনইনস্টল করবেন। তো এখানে দেখেন ক্যাপকাট নামে একটি অ্যাপ্লিকেশন আছে যেটা আমি বারবার আনইনস্টলে ক্লিক করলে একটা এরর আসতেছে, হ্যাঁ, কিন্তু অ্যাপ্লিকেশনটা আনইনস্টল হচ্ছে না। তো আমি যদি আবারও ট্রাই করি দেখবেন যে সেম এররটাই আসতেছে, কিন্তু অ্যাপ্লিকেশন আনইনস্টল হচ্ছে না। এখানে এররটাতে বলছে উইন্ডোজ এই পাথ অনুযায়ী ফাইলটা খুঁজে পাচ্ছে না, এই জন্য আনইনস্টল করতে পারছে না। তো দেখি অন্য একটা অ্যাপ্লিকেশন আমরা আনইনস্টল করে যে অন্য অ্যাপ্লিকেশন আনইনস্টল হয় কি না। তো এটাতে যদি আমি আনইনস্টলে ক্লিক করি তাহলে দেখেন এখানে নিচে বলছে আনইনস্টলিং, তার মানে এই অ্যাপ্লিকেশনটি অলরেডি আনইনস্টল হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে ডিভাইসের এখান থেকে কোনো প্রবলেম নেই আনইনস্টল হওয়ার জন্য, এই জন্য আবারও আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আনইনস্টলে ট্রাই করলাম, হচ্ছে না। তো এবার আমরা চলে আসছি আমাদের সি প্যানেলে। এখান থেকে আমি ক্যাপকাট বিভিন্নভাবে লিখে সার্চ করছি। তো দেখেন ক্যাপকাটের কোনো ফাইল আমার সি ড্রাইভে নেই, মানে অল কম্পিউটারে ক্যাপকাটের কোনো ফাইল বা ফোল্ডার খুঁজে পাচ্ছে না। ওকে, আমরা চলে আসলাম উইন্ডোজ অ্যাপ স্টোরে। এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার ট্রাই করব, কিন্তু দেখেন এখানে দেখাচ্ছে যে ইনস্টলেড, মানে অলরেডি আমাদের এই অ্যাপ্লিকেশনটি ডিভাইসে ইনস্টল আছে এমন দেখাচ্ছে। কিন্তু আমরা যদি অল অ্যাপসে ক্লিক করি এবং সবগুলো অ্যাপস দেখি তাহলে দেখবেন এখানে ক্যাপকাট নামে কোনো অ্যাপ্লিকেশন নেই। আমি কিন্তু এখান থেকে ওই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করেছিলাম। তো সির ফোল্ডারে দেখেন এখানে ক্যাপকাট কোনো অ্যাপ্লিকেশন নেই। আমি যদি সার্চ করি এখানে ক্যাপকাট লিখে তাহলে দেখাচ্ছে আমার পুরো কম্পিউটারে ক্যাপকাট অ্যাপ্লিকেশন নেই। এই জন্য আমি ক্যাপকাটের ওয়েবসাইটে চলে আসলাম, অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে আমি ক্যাপকাট উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিব। নেওয়ার পর দেখবো যে এই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয় কিনা। ইনস্টলেড অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হচ্ছে। এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করে আমাদের মূল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। ওকে, আমি ঝটফট অ্যাপ্লিকেশনটি রেডি করে নিচ্ছি। দেখেন আমার দিস পিসিতে ক্যাপকাটের একটি আইকন চলে আসছে, তার মানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নতুন করে আমার ডিভাইসে আবার ইনস্টল হয়েছে। এবার আমি আগের মতোই সেটিংয়ে যাব, সেটিং থেকে ইনস্টল অ্যাপস এখানে আসবো। পেজটা রিলোড হওয়ার জন্য একটু সময় নিব। ওকে, নিচ থেকে দেখেন ক্যাপকাটের লোগো শো করছে, এতক্ষণ কিন্তু লোগো ছিল না। এবার আনইনস্টল এই বাটনে ক্লিক করব, আনইনস্টল। দেখেন এবার কিন্তু আমাদের আনইনস্টলের যে পপ আপ উইন্ডোটা রেডি হয় এটা কিন্তু চলে আসছে। এখন যদি আমি ইয়েস বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আরেকটি উইন্ডো ওপেন হওয়ার পর আমার অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে যাবে। সো আমি ইয়েস বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে নতুন একটি পপ আপ রেডি হয়েছে, এখান থেকে আমি ওকেতে ক্লিক করলেই আমাদের অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি এইরকম কোনো অ্যাপ্লিকেশন আপনার ডিভাইস খুঁজে না পায় আনইনস্টল করার সময়, তাহলে নতুন করে আবার ইনস্টল করে তাকে আনইনস্টল করলেই খুব ইজিলি অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করা পসিবল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।